আসসালামু আলাইকুম। মামাকে নিয়ে আমরা চলে যাচ্ছি আজকে ইফতার পার্টিতে। আমাদের স্পেশাল ছাড় আছে হাসান স্যারের বাসায়, না মামা? এবং ভাগ্নে রাজনকে পেলাম। রাজনের অনুরোধে আমি বিশেষ করে যাচ্ছি, শরীরটা ভালো না, তাও যাচ্ছি আর কি। এখানে হাতে দাঁড়ায় তো আমরা বেড়িবাঁধ পার হয়ে রাস্তায় হাঁটতেছি স্যারের বাসায় যাওয়ার উদ্দেশ্যে। এইদিকে কিন্তু মামা কিছুক্ষণ পর পর টাইম দেখতেছে যে আসলে ইফতারের সময় হয়ে আসলো কিনা। তো আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম। মামা টাইম দেখলো যে না, মোটামুটি ইফতারের ভালো সময় আছে, সেই কারণে আমরা ধীরে ধীরে হাঁটতেছি এবং কি স্যারের কথা বলতেছি। মামা বলতেছে যেহেতু স্যার আমাদের ইফতারের দাওয়াত করেছে, আমরাও স্যারকে একদিন করব দাওয়াত। তো মামার সঙ্গে হাঁটতেছি এবং সেগুলো আলোচনা করতেছি। আর আমরা কিন্তু নদীর পাড় ঘেঁষে যেই রাস্তা, সেই রাস্তা দিয়েই কিন্তু স্যারের বাসায় যাচ্ছি। এই সামনে হচ্ছে খুবই সুন্দর একটা মসজিদ, আনু সরকার কান্দি কেন্দ্রীয় জামি মসজিদ। এটা খুবই সুন্দর মসজিদ, এটা হচ্ছে নদীর পাড়ে অবস্থিত। তারপরে এই সামনের রাস্তা ধরেই হচ্ছে স্যারের বাড়ি, একটু সামনেই হচ্ছে ওনার বাসা। স্যারের বাসায় এই যে চলে এসেছি। আসলে যার জন্য আসার কথা ছিল, স্যার আমাদের প্রিয় শিক্ষক জনাব হাসানুজ্জামান স্যার আমাদের ইফতারি দাওয়াত দিয়েছেন। আমরা আসলাম কেবল, কিন্তু স্যারকে পাচ্ছি না খুঁজে। স্যার সম্ভবত বাজারে গেছেন, একা মা বাবা ঘুরতেছি। আসলে স্যার থাকলে খুব ভালো হতো, আজকে ভিডিওটা আরো স্যার আপনার ফোন দিলাম কতগুলা, এবার আমরা ভিডিও করলাম ওই পাশে, আপনাদের নিয়ে ভিডিও করার প্ল্যান ছিল। দোকান থেকে একটা তরমুজ কিনলাম। কত দাম? কিনছি একটা, ভরে দিছি আরেকটা। এটা ফ্রড করছে, হ্যাঁ, বাটফারি করছে। এর সময় আছে, ওর একটু কথাটা বলে দেওয়া উচিত। সময় তো স্যার চলে যাচ্ছে আমাদেরকে নিয়ে ওনার মার কবরস্থানে। স্যার ইফতারের পূর্ব মুহূর্তে বলতেছে যে মার কবরস্থানে একটু দোয়া করি। তো আমরাও স্যারের সঙ্গে গেলাম। স্যার ওনার আম্মার জন্য দোয়া করতেছে। আহলুল কুবুর, এইখানে আমার মায়ের কবর। মা যমুনা বেগম, আমার জনম দেখিনি মা, এখানে ঘুমিয়ে আছে। জান্নাত বাসীর মায়ের জন্য সকলের কাছে দোয়া চাই। এখানে আরেকটি কবর আছে, সেলিম পাটোয়ারি, চাচা শ্বশুর লাগে, উনি দুর্ঘটনায় মারা গেছে, এদের জন্য দোয়া চাই। দোয়া শেষ করে এবার আমরা চলে যাচ্ছি বাড়িতে, যেহেতু ইফতারের সময় হয়ে গেছে। টেবিলে খুব সুন্দর করে ইফতারি সাজানো আছে। স্যার আমাদেরকে ইনভাইট করেছে, আজকে ইফতার দাওয়াত দিয়েছে। তো এসে দেখলাম স্যার মোটামুটি অনেক ভালোই আয়োজন করেছে আমাদের জন্য। স্যার শ্রদ্ধ শিক্ষক জনাব হাসানুজ্জামান স্যারের নিমন্ত্রণে আজ আমি রাজন, আমার ভাগ্নে, এবং আমরা এখানে ইফতারে আসছি। আর স্যারের দাওয়াত আমরা কখনোই মিস করতে পারি না, অত্যন্ত স্নেহে এবং আমাদের একজন অভিভাবক হিসেবে যখন আমাদের নিমন্ত্রণ করেন আমরা খুব দ্রুত চলে আসি। আমি সেই ফরিদপুর থেকে বাড়িতে হিসেবে আজ আসলাম, খুবই আনন্দ লাগছে। এখানে ভাবিও আছে, আমরা পরিবারের সবাই আছে। হ্যাঁ, সন্তান। ওয়াফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহুম্মা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা।
اللهم رب ارحمهما كما ربياني صغيرا ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار غير المغضوب عليهم ولا الضالين ইফতারের পূর্ব মুহূর্তে স্যার ইফতার সামনে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদের সকলের জন্য দোয়া করতেছে। لا إله إلا الله محمد رسول الله তবে মাশাল্লাহ স্যার যেই আয়োজন করেছে, মাশাল্লাহ অনেক অনেক আয়োজন করেছে, কোনো কিছুর কিন্তু কমতি রাখেনি এখানে। সব ধরনের ফল স্যার কিন্তু এখানে নিয়ে আসছে এবং সেই সঙ্গে হচ্ছে শরবত, কয়েক ধরনের কিন্তু শরবত নিয়ে আসছে, সেই সঙ্গে একবারে খাঁটি দই নিয়ে আসছে, সেই সঙ্গে হচ্ছে নুডলসও তৈরি করেছে। সো এখানে বিভিন্ন ধরনের কিন্তু ফল রাখছে। স্যার আসলে এত কিছু করবে সেটা আমরা কল্পনাও করতে পারিনি। স্যার আগে থেকেই এগুলো সব রেডি করে রেখেছে, মানে আমাদেরকে সারপ্রাইজ দিয়েছে। তো স্যারকে আমরা জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।